সবাইকে গুড মর্নিং। এখন ছাদে এসেছি। ছাদে প্রচণ্ড রোদ। ছাদে দুটো কাজ নিয়ে এসেছি। একটা হচ্ছিল ওই যে আমার কম্বল আজকে নেমেছে, তো সেটাই ছাদে মেলতে দিতে এসেছি। আর স্নান হয়ে গেছে, তাই ছাদে বেশ ভালো লাগছে, কিন্তু খুব রোদ, মানে তাকাতে অসুবিধা হচ্ছে। এবার ঠিক করে তাকাতে পারছি। সবাইকে শীতকাল ওয়েলকাম করার জন্য সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। তো আমাদেরও আজকে আর কি ওই কম্বল নেমে গেছে আর কি। এত ঠান্ডা লাগে রাত্রেবেলাতে, তো আজকে জন্য কম্বল বাধ্য হয়ে নামিয়ে নিলাম। আর এই তো আমাদের ছাদ, এই যে আমাদের কম্বল শোকাতে দিয়েছি আজকে। গাছ দেখাবো না সেটা তো হতেই পারে না। এটা তো আমার বেলি ফুলের গাছটা, কাঠ বেলি ফুল যেটা ছিল, এই যে। আর এটা তো নয়নতারা গাছটা। এগুলো তো শীতকালের গাছ নয়, তাই একদম শুকিয়ে গেছে। জল দিয়েছে আন্টি, সকালবেলাতে আন্টিই জল দেয় আর কি। আর এই গাছটা হলো আমার উচ্ছে গাছ। এই যে উচ্ছে গাছ, বুঝতে পারছি না কেন এইদিকে হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো। তো যাই হোক, কতগুলো উচ্ছে হয়েছে দাঁড়ান দেখাই। আর উচ্ছেগুলো না ভেতরে হয়েছে। এই দেখুন, একটা উচ্ছে হয়েছে ভেতরে, আরও হয়েছে দুটো, মোটামুটি বড় বড় হয়েছে। এই ভেতরে একটা আছে, এই যে ভেতরে। এছাড়া ছোট ছোট অনেকগুলোই হয়েছে। এই যে আজকে ভাবছি ওই আমার ঘরের কি গাছ যেন ওটা, ধনে পাতা গাছটাকেও দিয়ে যাব। এ বাবা, আমার ফুল দুটোই পড়ে গেছে। এই যে উচ্ছে ফুল হয়েছিল, পড়ে গেছে। মনটা খারাপ লাগছে, কি আর করা যাবে। তো চলুন। আর এইটা হচ্ছিল আমার ঘরের ধনে পাতা গাছটা। কতগুলো ধনে বীজ আরও ছড়িয়েছিলাম, প্রথমে তো বুঝতে পারিনি হবে, কিন্তু দেখছি যে যেইগুলো কিনা জানলার ওই সূর্যের দিক বরাবর আছে, তো সেইগুলো থেকে গাছ হচ্ছে। এই দিকটা থেকে সেরকম কিছু হয়নি। আর এখানে লঙ্কা চারা লাগিয়েছিলাম, একদম ছোট ছোট লঙ্কা বীজ থেকে আর কি গাছ বেরিয়েছে। এই যে এটা হচ্ছিল আমার বাগান, মানে ব্যালকনির বাগান। আর এইগুলো তো সব পুরনো গাছ আর কি, এগুলো সব আমার বড়ই লাগিয়েছিল এই দিকের গুলো। পালং শাকের, পালং শাক কালকে রাত্রে মেখে রেখেছিলাম, সকালবেলাতে চিল্লা বানাবো আর কি। এই যে দাঁড়ান, আমি ফ্ল্যাশটা অন করি। এই যে এটা পালং শাকের পরোটা বানাবো। তো ভালো ফুলেছে, একটুখানি ওই ইস্টও দিয়েছিলাম, সেই জন্য ভালো ফুলে গেছে। তো এটা থেকে লিচি কেটে নিয়ে দুটো চিল্লা এখন বানিয়ে নিই ব্রেকফাস্টের জন্য। তো 4টে চিল্লা আর কি বানিয়ে নিচ্ছি। ওই ছোট ছোট চাপাটি করছি এখন, আর ওই বেলুন চাকিটা বের করছি না। বের করলে জায়গাটা জড়ো হয়ে যাবে। আগে চিকেনটা করে নেবো, করে তারপর বেলুন চাকি বের। এখন কষানো হলো এই দেশি মুরগি। এখন এখানে কষানো হচ্ছে, দেশি মুরগির মাংস হবে। এই যে এইদিকে দেশি মুরগি এখন কষানো হচ্ছে। ফ্লেমটা লো করে দিয়েছি যাতে কষাটা আর কি ঠিকঠাক হয়। আর এখানে না গরম জল বসিয়ে দিয়েছি 1 ডেচকি, কেননা পুরোটাই গরম জলে দেশি মুরগির কষানোর পরে যে জলটা লাগবে সেটা গরম জলই দেব। আর এখানে দেশি মুরগি কষানো হচ্ছে। এখন যদি না কষাই না, তাহলে নিচে পুরো লেগে যাবে একদম। আমি চাইছি না যাতে চিকেনটা লেগে যায়, তো ওই জন্য এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষানো হচ্ছে। চিকেন কষা বা চিকেন কারি যাই বলবে, একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে হেভি হয়েছিল। আমি এখানে একটা ড্রাই রোস্ট মশলা দিয়েছিলাম, তোমরা চাইলে ওটা দিতে পারো। মানে অসাধারণ খেতে যাকে বলে, খুব ভালো হয়েছিল খেতে। আমি কিন্তু 1 ফোঁটাও চিনি দিইনি আজকের চিকেনে। আর সব শেষে যেটা করব সেটা হলো এইখান থেকে এই বেরেস্তা বানাতে দিয়েছি। এখন বেরেস্তাটা হয়ে গেলে এর উপর থেকে ছড়িয়ে দেবো। বেরেস্তা হচ্ছে এখন, একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি, বেরেস্তাটা উপর থেকে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে।
বেরেস্তাটা হয়ে যাক, বেরেস্তাটা হয়ে গেলে এটা উপর থেকে ছড়িয়ে দেব। এদিকে বেরেস্তাটাও হয়ে গেছে, এই যে এরকম কালার এসে গেছে। আর একটু ফ্রাই করে নামিয়ে নেব, আর 1-2 মিনিট ফ্রাই হবে, তারপর বেরেস্তাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো, বাস তাহলেই হয়ে যাবে গরম গরম চিকেন কারি। তো ব্রাউন কালার এসে গেছে, এটাই হয়ে রাখবো আমি, আর বেশি করব না। এটা উপর থেকে দিয়ে দেবো, বাস হয়ে গেছে। দেখে বেশি করলে পুড়ে যাবে। বেরেস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে দেবো, বাস তাহলেই হয়ে যাবে আমাদের কালা চিকেন ভুনা বা কালো মুরগির মাংস রেডি। বাস খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসছে। তো এবার এটা না রেখে দেবো, খাওয়ার সময় খালি গরম করে নেব। এখানে পালং শাকের পরোটা হচ্ছে, ঘড়িতে কাটা প্রায় 5টা বাজতে যায়। এখানে এখন পালং শাকের পরোটা করছি। আসলে আমার বর একটু কাজে বেরিয়েছে, তো ওই জন্য আর দুপুরবেলাতে লাঞ্চ করিনিও, আসলে একসাথে লাঞ্চ করব। আর এইদিকে আছে হলো সেই কষা কষা চিকেন। পরোটা হয়ে গেছে ভাজা, আর একটা ভাজলেই হয়ে যাবে।